মার্কেটত বেড়ি সোলপল যায় কাপড় চুপড় কিনবে, আর বেটা সোলপল মার্কেটত যায় বেড়ি সোলপল দেখবে। আজকে আমি চাকরি ভাইবা দেবার যাচ্ছি, ম্যাডামক দেখবে। কিন্তু আমি তো গাও ধুই না কয়েকদিন হলে, ম্যাডাম ম্যান আমার গাঁর থেকে গন্ধই পাই না। সমস্যা নাই, সাবধানে থাকলেই হবি। গাও ধোবার গেলে পানি কয়াস বাবু থাক, গাও ধোবার গেলে বাথরুমে ভয় লাগে এই শীতে। চারদিকে এত ঠান্ডা যে ঠান্ডায় পুরো জমে গেছি রে। এত শীত কেন করে, কম্বল নাই যে ঘরে, শীতের কাছে অসহায়, কম্বলের কাছে অসহায়। এই শীত করে শীত করে, এই শীত করে শীত করে। এই অ্যাসিস্ট্যান্ট, তুমি ম্যাডামের চেয়ারত কি করো? ম্যাডামকে যাতে হাতের খবর দাও, কও একটা ক্যান্ডিডেট যাচ্ছে। ওই মিয়া ওই, কাকে অ্যাসিস্ট্যান্ট করছেন? আমি এই অফিসের বস। ইয়ে মানে স্যার, আপনি অফিসের বস, এটি নে ম্যাডামের থাকার কথা। তা আপনি যে বস, তা আপনার কোট প্যান্ট কুটি। আপনি আমার পোশাক দেখে এই অফিসের কর্মচারী বেনে ফেলতেছেন? ভাই, পোশাক দেখে কোনোদিন পরিচয় পাওয়া যায় না, পরিচয় পাওয়া যায় তার যোগ্যতা দিয়ে। আজ আমি আমার যোগ্যতা দিয়ে এই চেয়ারত বসার অভিজ্ঞতা অর্জন করছি। আর কোট প্যান্টের কথা করছেন, ওটা তো আমার বউ ধুয়ে দিয়েছে, ওই জন্য শার্ট পরে চলে যাচ্ছি। না না, আপনি তো দেখছি আমার পারিবারিক প্রসঙ্গে কথা তুলে ফেলতেছেন। ভাইবা দেবার আছেন, ভাইবা দেন, চেয়ারত বসেন। ভাইবা দেবার আছেন, আপনার সম্বন্ধে তো আমি কিছুই জানি না। তা আপনার নাম কি? স্যার, আমার নাম তো শর্টকাট এমপি। হ্যাঁ, আপনি কি আমি শর্টকাট নাম কভার করছি? গোটাল নাম কন ভাই, গোটাল নাম কন। স্যার, আপনি তো আমার গোটাল নাম কভারই করনি। আমার নাম এমপি, মানে মদন প্রামাণিক। বাপরে, নামের আট মদন পরামানিক। তা আপনার বাপের নাম কি? স্যার, আমার বাপের নামও তো এমপি। আজব ব্যাপার তো, আপনাদের দুই বাপ বেটার নাম একই, এমপি মানে মদন পরামানিক। ক্যাঙ্কাটা রহস্যজনক লয়। রহস্যের কিছুই নাই স্যার, এমপি আমার বাপের নাম, মানে মদন প্রামাণিক লয়, মফিজ প্রামাণিক। হসে ভাই হসে, আপনার বংশের পরিচয় লওয়া শেষ। আপনি আর আপনার বংশের পরিচয় দেন না, তাহলে হয়তো আমি আর বেশিক্ষণ থেকে পাম না। আচ্ছা, আপনি যে চাকরি ভাইবা দেবার যাচ্ছেন, আপনার যোগ্যতা কি? স্যার, আমার শিক্ষাগত যোগ্যতা এমপি। ওই ভাই ওই, আপনি কি এমপি এমপি করে আমার মাথাটা খেয়াল দেবেন? আপনার শিক্ষাগত যোগ্যতা এমপি, এটার মানে আবার কি? স্যার, অত খেপে খেপে রেখে যাচ্ছেন কে? আগে পুরোটা তো শুনবেন। এমপি মানে মেট্রিক পাস। এমপি বংশের ছেলে, আপনি মেট্রিক পাস করছেন? এত কে পড়ালেখা করছেন ভাই? আচ্ছা, আপনি যে চাকরিটা করবে যাচ্ছেন, কিসের জন্য? স্যার, এমপির জন্য। আবার এমপি? ভাই, আপনার কি মাথার সমস্যা আছে নাকি? স্যার, মাথার প্রবলেম থাকবে কৃষক, এমপি মানে বুঝতে পারছেন না, মানি প্রবলেম। স্যার, এই চাকরিটা দেন স্যার, এই টাকার জন্য আমার বিয়েটা আটকে আছে স্যার। দেখেন স্যার, এই সামান্য একটা চাকরির জন্য আমার বিয়ে কোনো আটকে থাকেন না স্যার। বিয়েকে আপনি তুচ্ছ মনে করেন না স্যার, চাকরিটা দেন স্যার। আপনি নিজের বিয়ের কাছে এই চাকরি তুচ্ছ মনে করলেন? আপনি এখন আসতে পারেন ভাই, আপনার চাকরি হবে লয়। স্যার, আমার দোষটা কি সেটা তো কবেন? চাকরিটা কৃষক দেবেন না, সেটা তো আমার কয়া দেওয়া লাগবে। খুবই সিম্পল বিষয়, এমপি। ও স্যার, বুঝতে পারছি, এমপি মানে মাল পানি লাগবে আপনার না? হই মিয়া ননসেন্স, আমার কি আপনার ঘুষখোর মনে হয়? আপনি এমপি মানে বুঝে পেরেছি মেন্টালি প্রবলেম, মানে আপনার মাথার সমস্যা আছে, আপনি পাবনা যান। শোনেন, আজ যদি আমি ঘুষ নিলাম হেনি, তাহলে বড় বড় দালান কোটার বাড়ির মালিক হয়ে গেলাম হেনি, কিন্তু আমি ঘুষ লই না। আমি নিজেই একটা অফিসার মানুষ হয়ে টিন শেড বাড়ির মধ্যে থাকি। কারণ ঘুষ খাওয়া অন্যায়। মিশে একজন মানুষের পরিশ্রমের টাকা মেরে খেয়ে আমি কি খুব বড় লোক হবার পামো? আপনি যে আমাকে ঘুষ দেবার চাচ্ছেন, মৃত্যুর পর আল্লাহর কাছে কি জবাব দেবো? ভাই রে ভাই, অসৎ পথে উপার্জনের চেয়ে সৎ পথে উপার্জন করে না খেয়ে মরা উত্তম। আমাদের দেশের প্রত্যেকটি নাগরিক যদি এরকম দায়িত্বশীল আচরণ করত, তাহলে আমাদের বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার বাংলাদেশে রূপান্তরিত হতো।